আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি রেসিপি দেখাবো যা দেখে আপনাদের অতীত মনে পড়ে যাবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুরগির পা, কলিজা আর চামড়া, আর সামনেই দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার ডাউল আর রান্না করার সব সরঞ্জাম। এগুলো দিয়ে আজকে আমি আপনাদের একটি ভিন্ন রকম রেসিপি করে দেখাবো। এগুলো দিয়ে আমি এমন একটি রেসিপি করে দেখাবো যা আপনারা বিয়ে বাড়িতে সচরাচর প্রায়ই খেয়ে থাকেন। এগুলো আগেকার বিয়ের বাড়িতে দেওয়া হতো সজি ডাউল যাকে বলে, ওইটাই আমরা করে দেখাবো। অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এইরকম ভাবে ট্রাই করবেন। তো আর কথা নাই, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা জানেন এগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই আমি আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়। তো এবার আমি সিদ্ধ করে নিব। তো আমি চুলাটাকে জ্বালিয়ে নিলাম, এবার পানি দিয়ে দিব। এবার এর মধ্যে আমি ডাউলটা দিয়ে দিব। বিসমিল্লাহ। প্রিয় বন্ধুরা, ডাউলটা সিদ্ধ হতে হতে আপনাদের একটা কথা বলি। গত এপিসোডে লাভলি আপু কমেন্ট করছিলেন, আসলে আপু রান্নাটা দেখে মনে হচ্ছে খেতে অনেক টেস্ট হবে। আমি বাসায় ট্রাই করছি, অনেক টেস্টি হয়েছে। তো আপনাদেরও বলি যে এবার যে আমাকে ফার্স্ট কমেন্ট করবেন তাদেরও কিন্তু আমি মেনশন করে দেব, ঠিক আছে? দেখুন ডাউলটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো একটু আমি নেড়ে দিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। দেখুন ডাউলগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে দিই। তো আমি এখন তুলে নিচ্ছি। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢেলে নেব। তো আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। তো আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো এবার মরিচ কুচি দিয়ে দিব। তো এবার আমি ভালোভাবে একটু নেড়ে নিব, আর বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ আর মরিচ বাদামি কালার হয়ে গেছে, আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এবার দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। এবার আমি তেজপাতা, দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর মতো মশলাটা কষে নিই। তো মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে। একটু এগুলো এটা একটু কষবে, তারপর আমি এর মধ্যে মুরগির পা, কলিজা এবং চামড়াটা দিয়ে দেব। তো মশলা কষানো শেষ, এবার আমি পা, কলিজা আর চামড়াটা দিয়ে দেব। এবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
কলিজা এবং চামড়া ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এবার আমি ডাউলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডাউলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এবার আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমি আগে থেকে ডাউলগুলো সিদ্ধ করে রাখছিলাম, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ডাউলগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখা। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আরেকটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আহা, দেখুন কত সুন্দর কালার। দেখুন, দেখে আহা কি সুন্দর, খেতে ইচ্ছা করছে। আহা, দেখুন বাড়িতে বসে কিভাবে বিয়ে বাড়ির ডাউল ভুনা করে ফেললাম আমি। দেখেছেন? আপনারাও চাইলে কিন্তু বাড়িতে খুব সহজভাবেই এই ডাউল ভুনাটা করে নিতে পারেন। অবশ্যই যদি আমার রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই হয়তোবা একটু ভিন্ন আঙ্গিকে আমি রান্নাটা করেছি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, আমার মতো করে ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খাইতে আহা কি মজা। তো বন্ধুরা, আমার আজকের রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বসেই ট্রাই করবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।